সবাই যখন সবার উপকার চাবে, তো সমাজে অপকার করবে তো করবে কে? আমাকে এটা বুঝান। এই জন্য হাদিসে ইঙ্গিত দিছিলেন যে অপরের জন্য ওইটা পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করো। মানুষ কখনো নিজের ক্ষতি পছন্দ করে না। সমাজ সুন্দর করতে হলে প্রত্যেক ব্যক্তিকে প্রথম এই মনোভাবের হইতে হবে যে আমি যেরকম আমার উপকার দেখি, অপকার দেখি না। আমার ডাইনে বামে সামনে পিছে কারো জন্য আমি অপকার দেখব না, সবার উপকারই করব, অপকার করব না। আর ওই উপকার করতে যেয়া যদি আমার ক্ষতিও হয়, তো আমি আমার ক্ষতিকে সয়ে নিব। আপনি দেখেন, যুদ্ধের ময়দানে কিন্তু নিজে পিপাসিত। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দীর্ঘমেয়াদী বা 19 দিন ব্যাপী, 15 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি অল্প সময়ের ভিতরে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা রাখতে চেষ্টা করব। কিন্তু কথার দিকে যাওয়ার আগে ছোট একটা প্রশ্ন হবে। যদিও আমার আলোচ্য বিষয় সামাজিক অবক্ষয় এবং বিশৃঙ্খলা রোধে, প্রশ্ন হলো সমাজ গঠিত কাদের দ্বারা? সমাজ তো কোনো ফ্যাক্টরির তৈরি জিনিস না, বা মাটির থেকে উৎপন্নকৃত কোনো জিনিস না। প্রথম ভাবতে হবে সমাজটা গঠিত কাদের দ্বারা, কি দ্বারা সমাজ তৈরি হয়, কখন সমাজ বলা হয়, আগে এটা ভাবতে হবে। ছোটবেলা মনে হয় সমাজ বিজ্ঞানই পড়ছিলাম যে মানুষ দ্বারাই সমাজ গঠিত, ঠিক না? আরে আমার কথা বোঝেন তো? সুট্টুর কিন্তু হবে না, আস্তে আস্তে বাড়বে। আমারও তো ভলিউম আছে, একবারে বাড়ায়া দিলে আর কিচ্ছু শুনবেন না। আমারটাও আস্তে আস্তে বাড়বে। প্রথমে ভাবতে হবে সমাজ বলে কাকে, সমাজ কি দ্বারা তৈরি হয়। সমাজ এটা তো কোনো ফ্যাক্টরির জিনিস না, বা কোনো জমিন থেকে উৎপন্ন হয় না। সমাজের সংজ্ঞাটা কি? বললাম না, ছোটবেলা পড়ছিলাম যে মানুষ দ্বারাই সমাজ গঠিত, ঠিক না? একজন মানুষ যেখানে থাকে ওটাকেও সমাজ বলে না। অনেকগুলা মানুষ যেখানে বসবাস করে ওটাকেই সমাজ বলে, ঠিক না? একটা শব্দ কিন্তু যোগ আছে, অনেকগুলা মানুষ। একা একা যদি বাস করে তো এটাকে সমাজ বলে না। এখন সমাজ সুন্দর হওয়া বা সমাজের অবক্ষয় দূর করতে হলে আগে মানুষগুলাকে সুন্দর করতে হবে। মানুষই যদি সুন্দর না হইল, তাহলে সমাজের অবক্ষয় কোনোদিন দূর হবে না। রোগ যেখানে, আগে ওইখানে ওষুধ দিতে হবে, ঠিক না? কি বলেন? শরবত যদি বানাইতে হয়
তাইলে পানি আর চিনি মিশ্রণ করতে হবে। পানির উপরে যদি চিনি রেখা দিলেন ঝুলায়া বা লটকায়া, কোটি বৎসর রাখলেও মনে হয় না যে শরবত হবে। দুটাকে মিশ্রণ করলেই শরবত হবে, ঠিক না? আর বরফ দিলে তো কোনো কথাই নেই, আরো মজা বেড়ে যাবে ঠান্ডা হইলে, ঠিক না? সমাজ তৈরি হয় মানব দ্বারা। কতগুলা মানুষ যেখানে বাস করে ওটাকেই সমাজ বলে। সমাজের অবক্ষয় আর বিশৃঙ্খলা যদি আপনি দূর করতে চান, তাহলে আপনি সর্বপ্রথম মানুষগুলাকে ঠিক করতে হবে। মানুষগুলা যদি ঠিক হয়ে গেল, তাইলে দেখা যাবে আর কোনোদিন ওয়াজ করতে হবে না, সমাজ এমনি ঠিক হয়ে যাবে। নাইলে ওয়াজ দিয়ে সমাজ ঠিক করা যাবে না। মানুষগুলাকে ঠিক করার এজন্য আগে বসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা উদাহরণ দেই, মানুষের ব্যক্তিত্ব যত বাড়ে, মানুষের পদচারণের এলাকা সীমিত হইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। ব্যক্তিত্ব যখন বাড়ে তো পদচারণের জায়গা সংকীর্ণ হতে থাকে, ব্যাপকতা তার ভিতর থেকে বাহির হয়ে যায়, নির্দিষ্ট স্থান তার ভিতরে চলে আসে। যখন ব্যক্তিত্ব বাড়তে থাকে, মনে হয় বুঝাইতে পারি না। দেশের রাষ্ট্রপতি ইচ্ছা করলে সাধারণ মানুষের মতো ঘুরতে পারে না, পারে নাকি? তার জন্য সীমিত। আবার কোথাও যাইতে হলে অনেক ফর্মালিটি লাগে, ঠিক না? প্রটোকল রাখলাম, ফর্মালিটি তো লাগে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার স্থান, যার এই জমিনে আসারই কথা ছিল না, ব্যক্তিত্বের দিকে দেখলে আর ব্যক্তিত্ব পর্যালোচনা করলে উনি কেন দুনিয়াতে আসবেন? দুনিয়া যদি দেখি তাইলে তো দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট জিনিস, এইখানে উনি কেন আসবেন? কিন্তু আল্লাহ কারণ বলছেন কেন আসছেন। আগে এটা বুঝতে হবে, তারপরে মোটা মোটা কয়েকটা কথা বলবো। কথা কত দূর যাবে এটাও তো জানি না, জাতি মানবে কি মানবে না এটাও তো জানি না। মুসলমান যদি মানতো তাহলে তো আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না। যেই সময় 350-313 জন ছিল, তখনই তো কারো আঙ্গুল উঠানের সাহস ছিল না, কেউ চোখ উঠায় তাকানের সাহস ছিল না, ঠিক না? সংখ্যায় যখন বিলকুল কম ছিল, তখনও তো মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি মুসলমান, বাবার বিষয় কিন্তু 250 কোটি মুসলমান দুনিয়াতে, 60টা মুসলিম দেশ, 57 কি 60 এরকম মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কারেন্সি মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, ইংল্যান্ডের 3.5 পাউন্ড পাওয়া যায়, ইউরোপের 4 ইউরো পাওয়া যায়,
শুধু কুয়েতের টাকা বড় না, বাহরাইনের টাকাও বড়। শুধু বাহরাইনের টাকা বড় না, ওমানের টাকা বড়। শুধু ওমানের টাকা বড় না, ব্রুনাইয়ের টাকা আরো বড়। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কে ব্যবহার করে? মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোনো যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই, শুধু একমাত্র মুসলমান যুবরাজদের আছে। দুবাই যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস স্বর্ণ দিয়া বানানো। দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় বেশি মুসলমান পরে, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না, এবং দামি কাপড় চোপড় পরে। আপনি নেটে গেলে পাবেন বিল গেটসের প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। শার্টের দাম কত, নেটে দেওয়া আছে। আমার মনে হয় না ওর কোনো শার্ট $300 উপরে পাবেন আপনি। $300 ওই দেশের 300 টাকা, ঠিক না? কি? আর আমাদের যুবকদের বাপের হোটেলে খায়া ওদের প্যান্ট দেখবেন, জুতা দেখবেন 12 হাজার টাকা, 20 হাজার টাকা। গেঞ্জি পরে 4-5 হাজার টাকা, কিন্তু বাপের হোটেলে, নিজের কামাই না। তো মুসলমানের চেয়ে বেশি দামি পোশাক কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। আবার মাত্রার দিক দিয়ে মুসলমানের চেয়ে বেশি পোশাক আদি কারো কাছে নাই। এই ছোট মজমা যা বসা আছে, আপনাদের ঘরে ব্যবহৃত যা কাপড় আলমারিতে আছে, মনে হয় 5 বছর ব্যবহার করলেও এগুলা শেষ করা যাবে না। কি সত্য তো? হ্যাঁ, 5 বছর যদি কাপড় না কিনেন আর এগুলা কি যদি ওয়াশ করে ব্যবহার করেন, 5 বছর চলবে না? চলবে না? হ্যাঁ। কিন্তু দুনিয়ার কোনো দেশে ব্যবহৃত কাপড় এত আলমারিতে নাই। আপনি ইউরোপ চলে যান, আমেরিকা চলে যান, কানাডা চলে যান, আমাদের যেরকম রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন রাখা, ওদের কদমে কদমে পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা। ওই বক্সে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এইখানে রাখো। প্রত্যেক সুপার মার্কেটের সামনে আছে। যার কারণেই তো শীতের সময় আপনারা কিছু পুরান কাপড় পান, ঠিক না? ওটা কি বাংলাদেশের আশুলিয়ার থেকে আসছে নাকি? ওটা তো ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে। ওদের পুরান কাপড়ই আমরা পরা বাপ দেখায় ঘুরি, ঠিক না? তো মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় সর্বদিক দিয়া। আপনি খাওয়া বলবেন, মুসলমানের চেয়ে সবচেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। মুসলমান যত আইটেম খায় আর তৈরি করে আর জানে, কোনো দুনিয়া এত আইটেম জানে না। আমি বাস্তব বলতেছি, আমার কথা মেনে নেন। মুসলমানরা যত আইটেম খায়, এক বেলায় যত আইটেম খায়, আমার মনে হয় না উন্নত দুনিয়া পুরা মাসে এত আইটেম দেখে। আরব দেশগুলোতে চলে যান, ওদের বাহারি আইটেম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এক এক দেশে কত আইটেম। মাঝে মাঝে দেখেন সার্চ করে কোন দেশে কত আইটেম পাওয়া যায়। ওরা সারা মাসে এত আইটেম খায় কিনা সন্দেহ, চোখে দেখে কিনা সন্দেহ। কথা অন্যদিকে চলে যাবে, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাব, সময়ও কম, তারপরও যাব, আলোচ্য বিষয়ের দিকে যাব। আমার মনে হচ্ছে 2008-এ আমার সফর চলতেছিল ইউরোপে।
তো আমরা ইউরোপে ইটালিতে ছিলাম, বলোনিয়ায়। তো দস্তরখানে যখন খাওয়া লাগছে, তো আমার পাশেই বসা ছিল নবমুসলিম এক শিল্পপতি। তো আমাকে তর্জমানের মাধ্যমে বলতেছিল যে দস্তরখান দেখলে আমার বিশ্বাস হয় জান্নাতে এত আইটেমের খাওয়ান হবে। কেননা ওই দিন শুধু মাছের আইটেম ছিল 27 প্রকার। বুঝবার আমি জিজ্ঞেস করলাম কেন? ইসলামের আগে তো 24 ঘন্টা কামাইতে যে খাওয়ার সুযোগ হইতো না, হয়তো সারাদিনে একটা বার্গার অথবা একটু পিজা অথবা একটু হটডগ, যা ওদের দেশে খায় চলতে চলতে খায়া নিতাম। কিন্তু ইসলামে ঢুকার পরে দেখতেছি যে খাওয়ার আইটেম কত। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, রাষ্ট্রীয় তো বাদই দিলাম, কেন আমাদের এই দুরবস্থা? সমাজ তো কোনো মেশিন দিয়ে চলবে না যে এইখানে কোনো প্রযুক্তি ফিট করলে সমাজ ওই প্রযুক্তির মাধ্যমে ঠিক হয়ে যাবে। বিজ্ঞান মনে হয় এরকম প্রযুক্তি তৈরি করতে এখনো পারে নাই, যেই প্রযুক্তির ফিট করলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরকম প্রযুক্তি তো বিজ্ঞানের কাছে এখনো আসে নাই, এরকম প্রযুক্তি তো মানুষের কাছেও আসে নাই। বিদায় আমি আবার আমার প্রশ্নের কাছে যেতেছি যে সমাজ গঠিত হয় মানুষ দ্বারা। যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সমাজকে ঠিক করতে পারবেন না। হ্যাঁ, যদিও পারেন শুধু রোডেরটা পারবেন, রোডেরটা যেটা সিসি ক্যামেরার আওতায় আনা যায় বা চোখে দেখা যায়, এতটুকু আপনি করতে পারেন। প্রশাসন দ্বারা, শক্তি দ্বারা, নিয়ম দ্বারা, কানুন দ্বারা, পদ্ধতি দ্বারা। কিন্তু সিসি ক্যামেরার বাহিরে যেটা, অন্তরালে যেটা, ঘরোয়া পরিবেশ যেটা, ওটাকে ঠিক করবেন কি দিয়া? যদিও আমরা বড় আকৃষ্ট হই, উন্নত বিশ্বের অনেক কিছু দেখে আমরা খুব আকৃষ্ট হই, যে রাস্তার রীতি নীতি, নাগরিক সুযোগ সুবিধা, অনেক কিছু দেখে আমরা আকৃষ্ট হই। কিন্তু সত্য এটাই, এটা ওদের আবিষ্কার না। ওরা আসল জিনিস র ম্যাটেরিয়ালস নিছেন এক জায়গার থেকে। যেমন কোনো জিনিস তৈরি করতে হলে র ম্যাটেরিয়ালস আগে আনতে হয়, তারপরে মেশিনে দিয়া নিজের ডাইসের মাধ্যমে ইচ্ছা মতে ওটাকে বানায় নিতে হয়। ওরা মূল নীতিটা কিন্তু আমাদের থেকেই নিছিলেন। আপনি মাইনা নেন আমার কথা, মূল নীতিটা কিন্তু আমাদের থেকেই নেওয়া, কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া। কিন্তু ওটাকে ওরা মোটিফাই করছে, করে আপনাকে আকৃষ্ট করছে। কিন্তু আপনার কাছে জাওহার ছিল, আপনার আমার কাছে মাকনাতিস ছিল, চুম্বক ছিল, জাদু ছিল, ম্যাজিক ছিল। কিন্তু আপনি আর আমি ব্যবহারও করতে পারি না, আকৃষ্টও করতে পারি না। আজকে মুসলিম সমাজ নিয়ে সারা দুনিয়া কেন আঙ্গুল উঠায়? একটা কথা না বললেই নয়, আমরা আমাদের দেশে বড় মাথা উঁচা করে চলি, কিন্তু আপনি জানেন সারা দুনিয়ায় ইসলাম বা মুসলমানের অবস্থান কোথায়? এটা কি কোনোদিন ভাবেন? মুসলমান স্কলাররা কি ভাবে?
সুশীলরা কি ভাবে, বুদ্ধিজীবীরা কি ভাবে যে মুসলমানদের স্থান সারা দুনিয়ায় কোথায়? এক কথায় যদি বলি না, তাহলে সারা দুনিয়া আপনাকে আগাছা মনে করে। আগাছা কি কি শুধু আগাছা মনে করে আপনাকে। যদি প্রমাণ দেই, তাহলে একটা প্রমাণই যথেষ্ট। বাইতুল মোকাররমের চত্বরে বসা দিতেছি, কথা না জানি কত দূর চলে যাবে। আগামী 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধের 2 বছর হবে, আগামী মাসের 7 তারিখে। এই 2 বছর যাবৎ প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণী নিধন, প্রাণীকে সুরক্ষা দেওয়া যাদের কাজ, প্রাণী নিধনের ব্যাপারে যারা কঠোর। একটা উদাহরণ দিতেছি। বাংলাদেশে ঢাকা শহরে ছোটবেলা দেখতাম কুকুরের উপদ্রব বাড়লেই সিটি কর্পোরেশনের লোক আসতো রাত্রে, যেই গলিতে যেটাকে পাইতো প্রথম লোহার একটা দিয়ে ওটাকে আটকাইতো, তারপরে একটা ইঞ্জেকশন দিয়ে নেওয়া যেত। কিন্তু প্রাণীবাদীরা রিট করছে সুপ্রিম কোর্টে, আর রিটে ওরা জিতা গেছে যে কোনো কুকুরকে আর এইভাবে বাংলাদেশে নিধন করা যাবে না। শুধু ঢাকা শহর না, গ্রামগঞ্জেও পারবেন না আপনি। প্রাণীবাদীরা কাজ করছে। কিন্তু এই 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ, প্রাণীবাদীদের পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসে নাই। আপনি দেখাইতে পারবেন না আমাকে কোনো নেটে, কোনো ফেসবুকে, কোনো পত্রিকায় যে ছোট একটা প্রতিবাদ আসছে যে এরাও তো প্রাণী, মুসলমান বাদ দিলাম, ছোট ছোট শিশুগুলা প্রাণী, নিরীহ মানুষগুলা প্রাণী, এদেরকে কেন নিধন করা হইতেছে? সকালে দেখবেন খিলগায় গেলে বা গুলশান বনানীতে গেলে প্রাণীবাদীরা কুকুরকে খানা দেয়। মনে হয় আপনারা দেখেন না ঢাকা শহরে, ঠিক না? শীতের দিনে সোয়েটার পরায়া দেয়, বৃষ্টির ভিতরে ভিজা ভিজা সকালবেলা ওদেরকে খাওয়া দেয়, ঠিক না? আচ্ছা, আজকে প্রাণীবাদীরা কোথায়? ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলা একটা রুটির টুকরার জন্য জান দিতেছে, অথচ শত শত ট্রাক দাঁড়ানো আছে লাইনে, অনুমতি দিলেই ভিতরে ঢুকতে পারে আর এই শিশুগুলার জান বাঁচাইতে পারে, কিন্তু একটা ট্রাকও ঢুকতে দেওয়া হইতেছে না। প্রাণীবাদীরও আওয়াজ উঠাইতেছে না। আমি যেটা বুঝাইতে আপনাদেরকে চাইতেছিলাম যে মানুষ যতদিন ঠিক না হবে, মানুষ দিয়েই সমাজ, সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, ওটা মানুষ দিয়েই গঠিত। মানুষ যতক্ষণ পর্যন্ত, বিশেষভাবে মুসলমান, মানুষ বাদ দিলাম, মুসলমান সমাজ মুসলিম দিয়েই গঠিত, মুসলিম সত্তা দিয়েই গঠিত, মুসলিম ব্যক্তিত্ব দিয়েই গঠিত। যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে নিজের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন না করব, আগে আমাকে, আমার দেহটা, জীবনটা, শরীরটা, আমার পরিবারটা প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন করতে হবে। যখনই আমি ওনার রঙে রঙিন করব, আমি একটা একটা দেখাই, যখনই আমি ওনার রঙে রঙিন করব, তখন আমি কোনোদিন কারো জন্য অনীহা দেখব না, কারো ক্ষতি হোক এমন কিছু আমি মনেও ভাবব না। এটাও সমাজের ভিতরে, সমাজ গঠনের একটা অংশ। তখন আমি কারো
আমি বাস্তবিক মানুষ হব। যেমন হাদিসে আছে আন্নাস, মানুষকে, আইয়ানফা আন্নাস, যার দ্বারা মানুষের উপকার হয়, অপকার কখনো হয় না। সবাই যখন সবার উপকার চাবে, তো সমাজে অপকার করবে তো করবে কে? আমাকে এটা বুঝান। এই জন্য হাদিসে ইঙ্গিত দিছিলেন যে অপরের জন্য ওইটা পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করো। মানুষ কখনো নিজের ক্ষতি পছন্দ করে না। সমাজ সুন্দর করতে হলে প্রত্যেক ব্যক্তিকে প্রথম এই মনোভাবের হইতে হবে যে আমি যেরকম আমার উপকার দেখি, অপকার দেখি না। আমার ডাইনে বামে সামনে পিছে কারো জন্য আমি অপকার দেখব না, সবার উপকারই করব, অপকার করব না। আর ওই উপকার করতে যেয়া যদি আমার ক্ষতিও হয়, তো আমি আমার ক্ষতিকে সয়ে নিব। আপনি দেখেন যুদ্ধের ময়দানে কিন্তু নিজে পিপাসিত,